আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও নিয়ে আসলাম আমাদের নতুন একটি ব্লগ। এই ব্লগে আমার সাথে আছে নওয়াব, যে কিনা আর্জেন্টিনার পাগলা ভক্ত। তবে আপনারা কেউ আর্জেন্টিনা সাপোর্ট করবেন না, দেখতেই পাচ্ছেন এখানে আফা লেখা। তো আমাদের এই ব্লগটি হচ্ছে আমরা এখন কবরস্থানে যাব। এখন সে অনেক সাহসী, আসলে দেখা যাক সে সাহসী কিনা। আমরা এখন কবরস্থানে যাব। সামনে যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন সেটি মূলত আমাদের কবরস্থান, শান্তিনগরের কবরস্থান। এই যে দেখতে পাচ্ছেন নওয়াব, আসলে আমি জানি না সে কতটুকু সাহসী। তো গাইস, আমরা যাচ্ছি কবরস্থান দেখা যাক আমরা আমাদের সাথে কি কি ঘটে। সামনের রাস্তাগুলো তেমন ভালো না, আমরা খুবই বিপজ্জনকভাবে সেখানে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সাথে নওয়াব যাচ্ছে। নওয়াব, তুমি কি অনেক বেশি ভয় পাচ্ছ? না, আমি একটু ভয় পাচ্ছি না। সে বলছে আসলে সে ভয় পাচ্ছে না, কিন্তু গাইস সে এতটাই ভীতু, সে সামান্য টিকটিকি দেখলে ভয় পায়। তো আমরা কবরস্থানের খুবই কাছাকাছি এসে পড়েছি। আমরা দুজন মানুষ দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। এই যে, তোমার নাম কি? মোহাম্মদ সিয়াম খান। তুমি কি ভয় পাও? না। সেও কবরস্থানের কাছাকাছি এসে পড়েছে। তো তোমার নাম কি? আমার নাম ভাই হাসান। তুমি কি কবরস্থান দেখে ভয় পাও? না ভাই, ওইরকম একটা ভয় পাই না। যেমন এখান দিয়ে আমরা হাঁটাচলা করি, ওইরকম একটা ভয় লাগে না। আগে খুব ভয় পাইতাম, এখন আর পাই না। দেখতেই পাচ্ছেন সে খুবই সাহসী, কবরস্থান দিয়ে বলে সে হাঁটাচলা করে। এই যে দেখেন, বিকাল হয়ে গেছে, কবরস্থানের কাছাকাছি এসে পড়েছি। এখন পর্যন্ত আমাদের সাথে তেমন কিছু ঘটেনি। না, তোমার সাথে কি তেমন কিছু ঘটেছে? না। মনে হচ্ছে তোমাকে কেউ পিছন থেকে টেনে ধরছে। তো এখন আমরা কবরস্থানে প্রবেশ করব, দেখা যাক কি হয়। তো চলুন গাইস, দেখা যাক আমাদের সাথে কি ঘটে। তো আমরা কবরস্থানে প্রবেশ করতে যাচ্ছি। দেখছেন আমার সাথে এই তিনজনও প্রবেশ করছে। দেখা যাক আমাদের সাথে কি ঘটে। দেখতে পাচ্ছেন এটা আমাদের শান্তিনগরের অনেক পুরাতন একটি কবরস্থান। ঘাস জ্বালিয়ে গেছে, এখানে মানুষ আসলে তেমন ঘাস কাটে না। আসলে আমাদের সবার কবরস্থান পরিষ্কার করে রাখা উচিত। দেখেন আশেপাশের অবস্থা তেমন ভালো নয়। এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আসলে তেমন কবর নেই, যার কারণে ঘাস উঠে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ওরাও যাচ্ছে কবরস্থান। আমাদের শান্তিনগর কবরস্থানটা অনেক ছোট একটি কবরস্থান। এই যে দেখতে পাচ্ছেন সামনে যে কবরটি দেখতে পাচ্ছেন, এখানে আমার দাদির কবর দেওয়া হয়েছে। তোমাদের কারো ফ্যামিলির কারো কবর আছে এখানে? না ভাই, আমাদের ফ্যামিলির কবর আগত গহেটা। তাদের ফ্যামিলির কবর আবদ গয়টা দেওয়া হয়। তোমার ফ্যামিলির কারো কবর আছে? না। নাই। এই যে দেখতে পাচ্ছেন এই এখন বিকাল দেখে এটা অনেক সুস্থ লাগছে পরিবেশটা। তবে হয়তো বা রাতে আরও ভয়ানক ঘটে। ওই উপরে সামনে ওইখানে আমার দাদার কবর। এখন কয়টা বাজে জানি না, দেখতেই পাচ্ছেন। তো আমাদের কবরস্থান পরিদর্শন করা শেষ। আপনারা অবশ্যই কবরস্থানে যাবেন, কারণ হচ্ছে কবরস্থানে গিয়ে আপনাদের যে আত্মীয় স্বজন আছে তাদের কবর জিয়ারত করবেন, কারণ কবর জিয়ারত করা অনেক ভালো একটি কাজ। এতে আপনার আত্মীয় স্বজনের হয়তো বা কবর জিয়ারত করলে তাদের কবরের অনেক আযাব মুক্ত হবে। তো তো দেখতেই পাচ্ছেন এখন কবরস্থান থেকে বেরিয়ে যাচ্ছি। কবরস্থানে আসলে বেশিক্ষণ থেকে এরকম ব্লগ করা উচিত নয়। তারপরে আমরা আপনাদের কবরস্থান দেখালাম। এই যে কবরস্থান থেকে আমরা বেরিয়ে গেলাম, সঙ্গী আসছিল তাদের আমরা বিদায় করে দিয়েছি। তবে আমরা আসার সময় যে রাস্তা দিয়ে এসেছিলাম এখন সেই রাস্তাতে যাব না, আমরা আসলে অন্য রাস্তাতে যাচ্ছি। এই রাস্তাটাও শুনেছি অনেক নিরিবিলি একটি রাস্তা, এখান দিয়ে মানুষ খুব কম চলাচল করে। আসলে কবরস্থানের যে রোডগুলো আছে সেখান দিয়ে মানুষ অবশ্যই অনেক কম চলাচল করে। আমাদের সামনে আরও চারজন মানুষ দেখতে পাচ্ছি, তারা তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে। এই যে চারজন মানুষ, তারা তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে। আর হচ্ছে জি, সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন না, তোমার কবরস্থানে যাওয়ার পরে কি কোনো ভয় লেগেছে? না। তুমি কি রাত 3টা বাজে কবরস্থানে যেতে পারবা? ইনশাআল্লাহ। সে বলেছে সে রাত 3টা বাজে কবরস্থানে যেতে পারবে। তো আসলে জানি না সে পারবে কি পারবে না। তবে আমার সাহস আছে, আমি রাত 3টা না, রাত 2টা বাজেও কবরস্থানে যেতে পারবো, একা যেতে পারবো। তাই তো এখন জড়াইছিল। আমি কোনো আসলে তেমন ভয় পাই না। তবে আমার আশেপাশে যে ছেলেপেলেরা থাকে তারা খুবই ভয় পায়। আমি রাতেও আসলে ব্লগ করতে চাই, রাতে আমি বিভিন্ন হরর প্লেসগুলোতে গিয়ে ব্লগ করতে চাই। তবে আমার টিম মেম্বাররা খুবই ভীত, যার কারণে আমার সাথে যেতে চায় না। আর আমার একা ব্লগ করাও সম্ভব না। আর এই নওয়াব, সে আমাদের ব্লগে বেশি থাকবে না, কারণ সে অনেক অলস প্রকৃতি। তাকে আমি অনেকবার ব্লগে আসতে বলছি, কিন্তু সে আসে নাই। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা অনেক নিরিবিলি, অন্ধকার হয়ে আসছে। এখন আমাদের বাড়িতে বসাতে হবে, বাড়িতে বসাতে আরও কিছু সময় লাগবে। তো আমরা বাড়ি যাচ্ছি, তবে রাস্তাটা এখনও শেষ হয়নি। দেখতেই পাচ্ছেন চারিপাশে অনেক অন্ধকার। নাফে তো ভয়ে কাঁপতাছে। নাফ,
তুমি কি সত্যি ভয় কাঁপছো? না, আমি ভয় কাঁপছি না। আসলে সে এতই ভয় পায় সে বলতেছে মামা আমি অনেক বেশি ভয় পাচ্ছি, আমাকে বাঁচাও। দেখেন যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, এখন চারিপাশটা অনেক অন্ধকার। এতদিন পরে আমার ব্লগে একজন সাহসী মেম্বার পেয়েছি যে কিনা এই সন্ধ্যাবেলাও কোনো জায়গায় যেতে ভয় পায় না। তবে আমার ব্লগের আগের যে মেম্বারগুলো আছে তারা খুবই ভীত, তারা রাতের বেলা কোথাও যেতে চায় না। কিন্তু নাফ অনেক সাহসী। নাফ, তুমি রাতের বেলা আর কোথায় কোথায় যাওয়ার অভিজ্ঞতা আছে? কবরস্থান, এরপর হলো ভুতুরে বাড়ি, আর কোনো জায়গায় অভিজ্ঞতা নেই। কিন্তু গাইস আমার তো বিশ্বাস হয় না যে আর্জেন্টিনার সাপোর্টাররা এত সাহসী হয়। সাধারণত শুনেছি যে যারা ব্রাজিল ভক্ত তারা অনেক বেশি সাহসী হয়, আর্জেন্টিনার সাপোর্টাররা আমার মনে হয় না এত সাহসী হয়। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক অন্ধকার, বাচ্চাদের কান্নারাও শোনা যাচ্ছে, জানি না কে কাঁদছে। আমরা হাঁটতেছি বাট আমরা পথ খুঁজে পাচ্ছি না। আশেপাশে মানুষজন দেখছি, তাদের জিজ্ঞেস করছি যে শান্তিনগর কোথায়, কিন্তু তারা কেউ বলতে পারছে না শান্তিনগর কোথায়। আসলে গাইস এখানকার মানুষগুলো খুবই অদ্ভুত, তাদের সাথে কথা বলে তারা কথা বলে খুবই অদ্ভুতভাবে। এখানে আশেপাশে আরও বেশি অন্ধকার, হয়তো আমাকেই দেখা যাচ্ছে না, আর আশেপাশে ঝোড় জঙ্গলে ভর্তি। আমি তো মনে হয় আরও একটি হরর রোডে চলে এসেছি। দেখতে পাচ্ছি চারিপাশেই রোড। আমি এখন এখান থেকে কিভাবে বেরোবো আমি জানি না। না এখন আমরা কি করব? এখন আমরা কি করবো আমি হয়তো বুঝতেছি না। আমাকে মনে হচ্ছে কেউ একটা টেনে ধরছে। না তোমাকে কি টেনে ধরছে? গাইস পরিবেশটা খুবই শান্ত হয়ে গেছে, আমি এখন কি করব বুঝতে পারছি না। না আপু খুবই ভয় পাচ্ছে। হ্যাঁ guys, আমিও খুব ভয় পাচ্ছি। জি গাইস, হয়তো সে ভয়ে প্যান্টে প্রসাব করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেকগুলো রাস্তা, এর ভিতরে আমরা এই রাস্তাটি বেছে নিয়েছি। তো দেখা যাক কি হয় আমাদের সাথে। আমার সাথে নাভ আছে, সে অনেক বেশি সাহসী, আমি জানি সে সাহসী। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক অন্ধকার, আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আর কিন্তু সামনে আমরা কিছুটা আলো দেখতে পাচ্ছি। দেখা যাক সামনে কি আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই অন্ধকার। আমি এখানে কিছু বাঁশ দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন বাঁশ। তো আমি আপনাদের সামনেও দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পুরোটাই অন্ধকার, সামনে হালকা একটু আলো দেখা যাচ্ছে গাইস। এখন দেখা যাক আমরা সামনে পথ খুঁজে পাই কিনা। কিন্তু আমরা দেখতে দেখতে তো আমরা একটি নদীর কাছে এসে পড়েছি, কিন্তু আমাদের বাড়ি তো নদীতে না। দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তাতে যেহেতু নদী পেয়েছি, আমরা আশেপাশে কোনো নৌকা দেখতে পাচ্ছি না যে ওপার যাব। তো এই জন্য আমরা ফিরে যাচ্ছি। তো দেখা যাক আমরা অপর রাস্তাতে গিয়ে আমরা আমাদের বাড়ির রাস্তা খুঁজে পাই কি না। তো নওয়াব, আমরা তো একটা রাস্তার ফাঁদে আটকে পড়েছি। তোমার কি মনে হয় আমরা এই ফাঁদ থেকে কি বের হতে পারবো? ইনশাল্লাহ আমরা বের হতে পারবো, আল্লাহ ভরসা। আল্লাহর নাম নিলে কোনো সমস্যা নয়। আশেপাশে খুবই ভয়ানক লাগছে, আমাকে কিছু একটা টেনে ধরছে। না তোমাকে কিছু একটা টেনে ধরছে। এখানে আশেপাশে রাস্তা খুবই ঢালু, দেখতে পাচ্ছেন এখানে জঙ্গল। আমি জানি না কি হবে সামনে। এরপর আমরা পরবর্তী রাস্তায় যাব। তো পরবর্তী রাস্তাটি হচ্ছে এই দিকে। তো আমরা এখন এই দিকে রাস্তায় প্রবেশ করব। তো আমরা এই রাস্তাতে এখন প্রবেশ করব, দেখা যাক আমরা আমাদের বাড়িতে যেতে পারি কিনা। দেখতে পাচ্ছেন নওয়াব সে এখন ধীরে ধীরে অনেক বেশি ভয় পাচ্ছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমরা এখানে একটি লোক দেখতে পাচ্ছি, সে কোনো এক জায়গায় যাচ্ছে। তবে গাইস আমি পরে এসেছিলাম গেঞ্জি, তবে আমি এখন শার্ট পরে আছি, তারপরেও কালো শার্ট। আমি বুঝতে পারছি না আমার সাথে কী হচ্ছে। ইনশাল্লাহ বাড়িতে যেতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই রাস্তাটাও খুবই ভয়ানক লাগছে, দেখতেই পাচ্ছেন আশেপাশে কিছু একটা ডাকছে। দেখা যাক আমরা আমাদের গন্তব্যে যেতে পারি কি পারি না। হাঁটছি আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না, আশেপাশে আরও বেশি অন্ধকার হয়ে যাচ্ছে। জানি না আমাদের সাথে সামনে কি ঘটবে, দেখা যাক। তো আমরা এখন সামনে কিছু আলো দেখতে পাচ্ছি, দেখা যাক সামনে কি আছে। দেখতে পাচ্ছেন কিছু মানুষ মসজিদ থেকে বাড়িতে ফিরছে। একটি মসজিদ খুঁজে পেয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই তো মসজিদে নামাজ পড়ছে। একটি গাড়িও আসছে।
বসে আমরা এই জায়গায় একটু বসি। একটি সিট দেখতে পাচ্ছি, এই জন্য আমরা এখানে একটু বসবো। দেখা যাক আমরা এখান থেকে ফিরে আসতে বাসায় যেতে পারি কিনা। ব্লগে আরও দুজন সদস্য দেখছি যারা কালা বোরকা পরে ছিল, জানি না তারা কোথা থেকে আসছে। আবার দেখা যাক বাসায় পৌঁছাতে পারি কিনা। আমার মনে হয় পারবো না, কারণ সামনে আরও দেখতে পাচ্ছেন আরও অন্ধকার। আমরা এই রাস্তা দিয়ে আর যাবো না। এবার সর্বশেষ যে রাস্তাটি আছে আমরা সেই রাস্তাতে যাব। ইনশাল্লাহ আমরা আমাদের বাড়িতে পৌঁছাতে পারবো। আমরা এই রাস্তা থেকেও ফিরে এসেছি, আবারও সেই রাস্তার মোড়ে এসে পড়েছি। দেখতে পাচ্ছেন চারপাশেই একটি একটি করে রাস্তা। তো এখন আমরা সর্বশেষ এই রাস্তাটিতে যাব। দেখা যাক আমাদের সাথে কি হয়, আমরা বাড়িতে পৌঁছাতে পারি কি পারি না। তো আপনারা কমেন্টে জানাবেন আমরা বাড়িতে পৌঁছাতে পারবো কি পারবো না। তো গাইস, নওয়াব, 3টা রাস্তা পরিদর্শন করার পরে তোমার অনুভূতি কি? ভালো। আমরা কি বাড়িতে ফিরে যেতে পারবো কি পারবো না? পারবো। যে রোডটা ছিল সেটি দিয়ে হাঁটতে হাঁটতে অবশেষে আমরা আমাদের বাড়ি দেখতে পেয়েছি। এখন আর দেরি করব না। দীর্ঘ 5 ঘন্টা ধরে আমরা এই রাস্তা দিয়ে ঘুরেছি, কিন্তু আমরা বাড়ি খুঁজে পাইনি। অবশেষে আমরা বাড়ি খুঁজে পেয়েছি। না, অবশেষে তো আমরা বাড়ি খুঁজে পেলাম। এখন তোমার ফিলিংস কেমন? অনেক ভালো। তোমার ভয় কেটে গেছে? হ্যাঁ, ভয় কেটে গেছে। তো আপনারা যদি তাকে পরবর্তী ব্লগে দেখতে চান, বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও গাইস। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আসসালামু আলাইকুম।